ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে। সেটা হচ্ছে এরকম ভাবে দেখেন, শীট 1 এবং শীট 2 তে ডিফারেন্ট দুটা ইনফরমেশন আছে। ঠিক আছে, এখানে দেখেন বাই ইনফরমেশন আছে, ইনভয়েস, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। এবং এখানে কি আছে দেখেন, ইনভয়েস নাম, সেলার নেম এবং শপ অ্যাড্রেস। এখন আমরা যদি চাই এই দুইটা টেবিলকে একসাথে মার্জ করে একটা পিভট টেবিল তৈরি করব, ওই ক্ষেত্রে আমরা কিভাবে ওটা তৈরি করতে পারি ওইটা আমি আজকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, মনোযোগ সহকারে দেখেন, বিন্দুমাত্র স্কিপ করার চেষ্টা করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, আসেন ফার্স্টে আমরা একটা কাজ করি, এটা একটা নেম দিয়ে দিই। এটাকে আমি দিয়ে দিলাম অ্যাজ এ সেলার ইনফো, এবং এটার নেম দিয়ে দিলাম আমি বিওয়াই বাই ইনফো, এরকম দুটো নেম দিয়ে দিলাম আমি। ওকে, এখন আসেন, এখন যেটা করব, এই যে টেবিলটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে মাই টেবিল অ্যাজ হেডার রেখে ওকে করে দিলাম। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ডিজাইনটা এরকম নর্মাল করে দিলাম, তাহলে এরকম থাকবে আর কি। টেবিলের যে অটোমেটিক যে ফরম্যাটিং গুলা ওইগুলো এখানে চলে, ডিজাইনটা ওইটা এখানে চলে আসবে না। ঠিক আছে, বাইরে চলে গেলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম। ওকে, আমাদের এটা হইলো। এখান থেকে আমরা ডিজাইনটা নর্মাল করে দিই। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসেন আমরা পিভট টেবিল ইনসার্ট করি। নিউতে রেখা যাওয়ার আগে এইখানে অ্যাড দিস ডাটা টু দা ডাটা মডেল, আর কি এখানে আপনি যদি দুইটা শীট নিয়ে একটা পিভট টেবিল তৈরি করতে চান, তাহলে এটাকে আপনার চেক করে দিতে হবে। ঠিক আছে, তো আচ্ছা আরেকটা কাজ করি আমরা, দাঁড়ান, এখানে এই যে পিভট টেবিল, এখানে যে আমরা টেবিলটা কনভার্ট করলাম, এটা একটা নেম দিয়ে দিই আমি। এটা সিলেক্ট করার পরে এই যে টেবিল ডিজাইন, এখানে আমরা দিয়ে দিলাম বিইউআই বাই আইএনএফও, এখানে স্পেস দেওয়া যায় না। ঠিক আছে, নেমের ক্ষেত্রে কিন্তু স্পেস দেওয়া যায় না, তাই আমি বাই ইনফো এইভাবে লিখলাম। এবং এইখানে এসে এইটাকে ধরে এখান থেকে আমরা দিয়ে দিলাম এস এ এলিয়ার সেলার আইএন সেলার ইনফো, এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এই টেবিলের একটা নেম দিলাম আর কি। ওকে, এখন আসেন এখান থেকে আমরা ইনসার্ট পিভট টেবিল অ্যাড দিস ডাটা টু দ্য ডাটা মডেল, এটা রেখে নিউ ওয়ার্কশিটে আমরা রেখে ওকে করে দিই। দেখেন এখানে চলে আসলো না? এখন আসেন দেখেন, এই যে অ্যাক্টিভের পরে এই যে একটা অল একটা অপশন আসছে, দেখেন এখানে শুধুমাত্র কি বাই ইনফোটা শো করতেছে। ঠিক আছে, যেটা আমরা সিলেক্ট করে আমরা পিভট টেবিলটা ক্রিয়েট করছি, কিন্তু আমাদের এখানে দেখেন দুইটার অলে ক্লিক করার পরে যে বাই ইনফো এবং সেলার ইনফো দুইটা চলে আসছে না? এখন এখানে যদি এসে আমরা সেলার নেমটা রোতে দিলাম, দেখেন সেলার নেম চলে আসছে। এখান থেকে আমরা প্রোডাক্ট যে নেমটা আছে, প্রোডাক্ট নেমটা এখানে দিলাম, দেখেন এভাবে চলে আসছে। এখান থেকে যদি আমরা টোটালটা এখানে দিই, তাহলে এখানে দেখেন কতগুলো আসছে। এখানে দেখেন আনোয়ার খান, সে কি এতগুলো প্রোডাক্ট সেল করছে? আনোয়ার খান, আনোয়ার খান প্রোডাক্ট সেল করছে অল্প কয়টা, কিন্তু দেখেন এখানে তার কত 532024, এখানে আসি, এই যে 205, সরি এই যেটা সে সেল করছে মাত্র দেখেন এই তিনটা প্রোডাক্ট, কিন্তু আমার এখানে দেখাইতেছে অনেকগুলো প্রোডাক্ট, অর্থাৎ এটা কিন্তু সঠিকভাবে হয় নাই। হ্যাঁ, এখন এটা সঠিকভাবে আসবে, কিভাবে আসবে, এটার মধ্যে এটাই হচ্ছে আমাদের আজকে মূল কাজ। সেটা হচ্ছে এই দুইটা টেবিলের মধ্যে তো আমরা এখনো কোনো রিলেশন তৈরি করি নাই। ঠিক আছে, ওইটা আমাদের করতে হবে। আমরা এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটও করা যাবে, অটো ডিটেক্ট করলেও হয়তো বা হবে। আমরা এখান থেকে করব না, আমরা যেটা করব, এখানে সিলেক্ট থাকা অবস্থা আমরা চলে গেলাম এই যে পিভট টেবিল অ্যানালাইজে চলে গেলাম, এখান থেকে এই যে দেখেন রিলেশন, এই রিলেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দিব নিউ, নতুন একটা রিলেশন তৈরি করব। রিলেশন তৈরি করার জন্য এখানে আসবো, এখানে বাই ইনফো দিলাম এবং এখানে সেলার ইনফো দিলাম। ঠিক আছে, ওকে। এখন এখানে এসে আমরা দিয়ে দিলাম, আমাদের দুটার মধ্যে কমন কি, ইনভয়েস নাম্বারটা কিন্তু আমাদের কমন। ঠিক আছে, যখন আমি উপরে ইনভয়েস নাম্বার দিলাম, তখন দেখেন নিচে অলরেডি ইনভয়েস নাম্বার সে নিয়ে নিছে। এখন আমি ওকে করে দিলাম। ওকে, এখন আমি এটা ক্লোজ করে দিই। এখন দেখেন এখন কিন্তু তার অতগুলো আসে নাই, দেখছেন এই যে এখন তিনটা চলে আসছে। আচ্ছা, তো এখন আসেন এখানে আমরা এই যে আনোয়ার খান ওনার কত বিল হইছে এটা আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে, এটা আমরা কিভাবে দেখতে পারি,
এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে ফিল্ড সেটিং এ যে পেজ লেআউটে চলে যাই, এখান থেকে ডিজাইনে চলে গেলাম, এখান থেকে আমরা গ্র্যান্ড টোটালটা যদি সাব টোটালটা যদি এখান থেকে ওকে করে দিই, এই যে শো সাব টোটাল টপ অফ গ্রুপ, এই যে ঠিক আছে, এই দেখেন এই তিনটার সাব টোটালটা কিন্তু আমার এখানে শো করতেছে, ঠিক আছে। এবং এখানে যদি আমি এখানে সবগুলো যদি কলাপস করে দিই, দেখেন তাহলে শুধুমাত্র কি সাথে তাদের টোটাল যত বিল হয়েছে ওটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো তো সব আমি এখন কলাপস করে দিচ্ছি, ঠিক না? এখন এগুলোকে আমরা এক্সপান্ড কিভাবে করব? এখানে আমি ক্লিক করলে এক্সপান্ড হবে। আরেকটা অপশন আছে দেখেন, এখানে যদি আমি পিভট টেবিল অ্যানালাইজে চলে যাই, এই যে এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, দেখেন এগুলো সব কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন সব আবার কলাপস হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে যদি এরকম মাল্টিপল শিট থাকে, ওইখান থেকে যদি আপনারা ওই দুটার সমন্বয় মার্জ করে যদি আপনার পিভট টেবিল তৈরি করতে চান, তাহলে রিলেশনের মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেটা আমি বুঝাতে পারছি, ঠিক আছে। তো বাই দা ওয়ে, এখানে দেখেন আমি কিন্তু দুইটা টেবিল নিচ্ছি, আপনারা কিন্তু দুইটা তিনটা চারটাও নিতে পারেন। ওইভাবে আপনাদের রিলেশনটা ওইভাবে তৈরি করে নিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।